পেল খালি হবে, স্ত্রী বিধবা হয়, সন্তান এতিম হয়, রক্ত লাগিয়ে রক্ত দিয়ে ফাঁসির মঞ্চে যাবে, হস্তে হস্তে জীবন দেবে, কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে দেখেছেন নর্থ সাউথ একজন বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্র যিনি কোরআনুল কারীমের গায়ে পাড়া দিয়ে কোরআনুল কারীমকে অবমাননার চেষ্টা করেছে। আল্লাহর কসম করে বলছি 90% মুসলমানদের হৃদপিণ্ড কোরআনের গায়ে বড়দের সম্মান করতে বাংলার জমিনে থেকে ফাঁসির মঞ্চে তুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেটা এত বড় সাহস 90% মুসলমানের কাছে তোমাকে সাহস কে দিয়েছে? বেটা মুসলমানদের কোরআনের গায়ে পাড়া দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি সাবধান হয়ে যাও। অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই 90% মুসলমানের কাছে কোরআনকে অবমাননার কারণে যদি তার বিচার বাংলার জমিনে না হয়, বাংলার মুসলমান আপনাকে ছেড়ে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের গায়ে সম্মান করার এই দুঃসাহস তোমাকে কে দেখিয়েছে? কোরআন হচ্ছে মুসলমানদের, কোরআন হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সংবিধান। আর তুমি আমার কোরআনের গায়ে পাড়া দাও, এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে? দরকার পড়লে মায়ের কোল খালি হবে, সন্তান ইতিম হয়ে কোরআনের অবমাননাকারীকে বাংলার জমিনে আর কোন নাস্তিক মুর্দা কোরআনকে নিয়ে অবমাননা করবে, এটা কেউ আর দেখতে চায় না, চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে নিয়ে অবমাননা